জান্নাতে বিশেষ একটি গাছের নাম তুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো আরোহী যদি ওই গাছের ছায়ার তলে শত শত বছর ধরে চলতে থাকে তবুও তা অতিক্রম করতে পারবে না, তবে সবাই এই গাছের অধিকারী হবে না। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তাদের জন্য আছে তোবা, অর্থাৎ জান্নাতের বৃক্ষ বিশেষ, আর শুভ পরিণাম তাদেরই। তুবার ব্যাখ্যায় ইবনে আবু তালহা রহমতুল্লাহি আলিহি ইবনে আব্বাস রহমতুল্লাহি আলিহি থেকে বর্ণনা করেন যে তুবা অর্থ আনন্দ ও চোখের শীতলতা। ইব্রাহিম নাখি রহমতুল্লাহি আলিহি বলেন, তুবা অর্থ তাদের জন্য কল্যাণ। সুদ্দি রহমতুল্লাহি আলিহি ইকরিমা রহমতুল্লাহি আলিহি থেকে বর্ণনা করেন, তুবা দ্বারা উদ্দেশ্য হল জান্নাত। ইবনে জারির তাবারি রহমতুল্লাহি আলিহি শাহর ইবনে হাউসাব রহমতুল্লাহি আলিহি থেকে বর্ণনা করেন, তুবা হল জান্নাতের একটি বৃক্ষ। এই গাছ সম্পর্কে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি গাছ আছে যার ছায়া শত শত বছর ধরে চললেও তার অতিক্রম করা সম্ভব হবে না। যারা বেশি বেশি ইস্তেগফার করবে তারা তুবার ছায়ায় আনন্দ ভ্রমণ করবে। হযরত আব্দুল্লাহ বিন বুশৈর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার আমলনামায় বেশি পরিমাণ ক্ষমা প্রার্থনা যোগ করবে তার জন্য তোবা, আর যে ব্যক্তি অল্পে সন্তুষ্ট থাকবে সে জান্নাতের গাছের অধিকারী হবে। যে ব্যক্তি অল্পে তুষ্ট সে জান্নাতের তোবা বৃক্ষের অধিকারী হবে। ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ওই ব্যক্তি কতই না সৌভাগ্যবান যাকে ইসলামের পথে হিদায়াত দান করা হয়েছে এবং তার জীবিকা ন্যূনতম প্রয়োজন মাফিক এবং সে তাতেই খুশি। তবে তুবা ছাড়া জান্নাতে আরও নানা রকম বৃক্ষ এবং ফলের গাছ থাকবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ভীরুদের জন্য সফলতা রেখেছেন উদ্যানসমূহ এবং বিভিন্ন ধরনের আঙ্গুর, সেখানে রয়েছে ফলমূল, খেজুর, ডালিম। আরও ইরশাদ করেছেন, কত ভাগ্যবান ডান হাতে আমলনামা প্রাপ্তরা, তারা থাকবেন এক বাগানে যেখানে কাঁটাহীন কুল গাছ ও কাদি ভরা কলা গাছ থাকবে। কোন কোন বৈশিষ্ট্যের মানুষ তোবার অধিকারী হবে তাদের প্রসঙ্গে আরও একাধিক হাদিস রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সৎকর্ম করার মাধ্যমে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন এবং জান্নাতের তোবা বৃক্ষের অধিকারী করুন। আমিন।